হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি আইএফওতে সম্পূর্ণভাবে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ অ্যাকাউন্ট আপনার কিভাবে ভেরিফাইড করতে হয়, কিভাবে বিকাশ অ্যাক্টিভ করতে হয়, কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয়, এই ভিডিওতে A to Z সব থাকতেছে। আশা করি এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তাই সর্বপ্রথম একটা লিঙ্কের প্রয়োজন, যেহেতু আপনি এখানে কাজ করবেন, লিঙ্ক ছাড়া কাজটা অ্যাক্টিভ করতে পারবেন না। তা আপনি এই ভিডিওটা যার মাধ্যমে পাবেন বা যেখান থেকে পাবেন তার সাথে যোগাযোগ করলে লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই যে আমি লিঙ্কটা দেখাই দিচ্ছি, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা অবশ্যই লাগবে। তাই লিঙ্ক অবশ্যই লাগবে, যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে ভিডিওটা নিয়ে নেবেন। তাহলে সর্বপ্রথম আমি লিঙ্কে চাপ দেব। লিঙ্কে চাপ দেওয়ার পরে দেখবেন আপনার এখানে প্রথম ফোন নম্বর চাবে। এখানে আপনার কী চাবে? ফোন নম্বর চাবে। ফোন নম্বর, এখানে ফোন নম্বর দেবেন। মনে করেন আমি একটা ফোন নম্বর দিচ্ছি, 01 এবং আমার ফোন নম্বরটা দিচ্ছি। খেয়াল করবেন সবসময় এই নম্বরটা যেন শূন্য সহকারে উঠানো হয়। শূন্য সহকারে না উঠালে কিন্তু আপনার অবৈধ লেখা আসবে। ঠিক আছে, এরপর আপনি কি দেবেন? পাসওয়ার্ড দেবেন, আপনার মন মতোটা পাসওয়ার্ড দেবেন। তারপরে সেম পাসওয়ার্ড এইখানে বসাবেন। ঠিক আছে, আর সবসময় মনে রাখবেন এই কোডটা আছে কিনা এটা খেয়াল করবেন। এই কোড, অর্থাৎ যে যার লিঙ্কের মাধ্যমে কাজ করবেন এই কোডটা থাকতে হবে, মাস্ট বি, তাছাড়া কিন্তু হবে না। তা যখন আপনার সব কিছু ক্লিয়ার হবে, এরপরে আপনি কিসে চাপ দেবেন? এরপর আপনি হচ্ছে নিবন্ধন কোণে চাপ দেবেন। ঠিক আছে, নিবন্ধন কোণে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনার কী করবেন? অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা ডাউনলোড করার জন্য খেয়াল করবেন সবসময় আমারে চাপ দেবেন। আমার কোন জায়গায় লেখা আছে? এই যে কোনো আমার লেখা আছে, আমারে চাপ দেবেন। তা আমারে চাপ দেওয়া দেখবেন আপনার অ্যাপস ডাউনলোড লেখা আছে। কোন জায়গা আছে আমি তাও দেখাই দিচ্ছি। এই যে দেখেন অ্যাপস ডাউনলোড লেখা আছে, আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন। তা সেই ক্ষেত্রে অ্যাপ ডাউনলোডে চাপ দেবেন। এরপর দেখবেন হচ্ছে হলো অ্যান্ড্রয়েড ভার্সন লেখা আছে, এই যে। ঠিক আছে, এখানে চাপ দেবেন, তার ইনস্টল করে নেবেন। আমার যাতে ইনস্টল করা আছে আমি আর চাপ দিলাম না। ওকে, আচ্ছা এখন আসি আমরা কিভাবে আইডি কার্ড অ্যাক্টিভ করব। ভেরিফাইড করার জন্য আমার অবশ্যই আইডি কার্ড লাগবে। আমি যেহেতু দোকানদার হতে চাচ্ছি, V1 বা V2 বা V3 নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই আইডি কার্ড ভেরিফাইড করতে হবে, তাছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না। তা সেই ক্ষেত্রে আইডি কার্ড ভেরিফাইড করার জন্য আপনার সর্বপ্রথম কিসে যেতে হবে? আপনি তো আপনার বিক্রেতা যাচাই লেখা আছে, এই বিক্রেতা যাচাই থাকে হলো আমারের মধ্যে। ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে বিক্রেতা যাচাই কোথায় লেখা আছে আমি দেখাচ্ছি। এই যে দেখেন বিক্রেতা যাচাই লেখা আছে, এই বিক্রেতা যাচাইতে আপনি কি চাপ দেবেন, টাচ করবেন। আমি বিক্রেতা যাচাইতে চাপ দিলাম। এরপরে সর্বপ্রথম বিক্রেতার নাম দেবেন। এই যে এখানে আপনার বিক্রেতার নাম দেবেন। আমি বিক্রেতার নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যোগাযোগকারীর নাম। ঠিক আছে, আপনার সাথে কোন নামে যোগাযোগ করতে পারে সেই নামটা দেবেন। ঠিক আছে, আমি নামটাও দিয়ে দিচ্ছি, সাথে থাকেন। এরপরে যোগাযোগকারীর ফোন নাম্বার দেবেন, যে নম্বরটা সবসময় খোলা থাকে। ঠিক আছে, ওই নম্বরটা আপনারা কি দিয়ে দিবেন। আমি ওই নম্বরটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। কোনখানে দেবেন? এই যে এখানে, এখানে আপনার যোগাযোগকারীর ফোন নাম্বার দেবেন। ফোন নম্বরটা দিয়ে দিলাম। এরপর পরিচয়পত্রের নাম্বার দেবেন, অর্থাৎ আপনি যে আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাইড করতে চাচ্ছেন ওইখানে আইডি একটা নম্বর থাকে, আইডি নম্বর বা পরিচয়পত্রের নাম্বার, এই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমার পরিচয়পত্রের নাম্বারটা দেওয়া ক্লিয়ার। এখন একটু নিচের দিকে আসবেন, দেখেন লেখা আছে পরিচয়পত্রের সামনের ছবি লেখা আছে। এখানে পরিচয়পত্রের কি সামনের ছবি, আপনি এখানে টাচ করবেন। আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে আপনার যে সামনের ছবিটা এটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, সিলেক্ট করলাম। এরপর আপনি ডানে, এই যে উপর ডান লেখা আছে, সিলেক্ট করার পর ডানে চাপ দেবেন।
আমি ডানে চাপ দিলাম, একটু ওয়েট করবেন। হ্যাঁ, চলে আসছে। এরপর দেখেন লেখা আছে পরিচয়পত্রের পিছনের ছবি, আপনি এখানে টাচ করবেন। আমি টাচ করলাম, এটা সিলেক্ট করলাম। এরপর লেখা আছে ডানে চাপ দেব, দিলাম ডানে চাপ, ওকে। এরপর আপনার যখন সব কিছু ক্লিয়ার হবে, সব কিছু খেয়াল করবেন ঠিক আছে কি না, এরপর আপনি জমা দিনে চাপ দেবেন। এই জমা দিনে চাপ দেবেন, আমি জমা দিনে চাপ দিয়ে দিচ্ছি। এরপর লেখা আছে কি দেখছেন, নিশ্চিত। এই নিশ্চিত আপনারা চাপ দেবেন, নিশ্চিত দিলাম, নিশ্চিতের চাপ, ওকে। কী লেখা আছে দেখেন তো একটু খেয়াল করে, সত্যাপন করা হচ্ছে, অর্থাৎ আপনারা যাচাই করা হচ্ছে। আশা করি 1, 2, 5, 10 মিনিটের মধ্যে এটা সফল লেখা আসবে, জমা সফল, ঠিক আছে। এখন আসি আমরা কীভাবে রিসার্চ করব। আপনি যদি V1 নিতে চান বা V2 নিতে চান বা V3 নিতে চান, তাহলে কীভাবে রিসার্চ করবেন আর কীভাবে নেবেন এই প্রসেসটা এখন দেখাই দেব। তা সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে প্রথমত রিসার্চ করতে হবে। কি করতে হবে, রিসার্চ করতে হবে, এই ব্যালেন্সে আপনার টাকাটা রাখতে হবে। আমি যেহেতু V3 নিতে চাচ্ছি, V3তে আপনার কত, 20,000 টাকা, এই টাকাটা আমার কি রিসার্চ করতে হবে। তা সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা আমারে চাপ দেবেন, আমারে থাকবেন বা আমারে চাপ দেবেন। আমি আমারে চাপ দিলাম। এরপর দেখেন মানি ব্যাগ লেখা আছে, এই মানি ব্যাগে চাপ দেবেন, ঠিক আছে। আমি মানি ব্যাগে চাপ দিলাম। চাপ দেওয়ার দেখেন যে জমা লেখা আছে এখানে, এই জমাতে চাপ দেবেন। আমি জমাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর লাস্টেরটা যাবেন, খেয়াল করবেন লাস্টেরটা, সেন্ড মানি। আমি লাস্টেরটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর যদি আপনি V1 নিতে চান তাহলে 2,000 টাকা সিলেক্ট করবেন, যদি V2 নিতে চান তাহলে 6,500 সিলেক্ট করবেন, আর V3 নিতে চাইলে আপনি 20,000 সিলেক্ট করবেন। তা আমি যেহেতু V3 নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি 20,000 সিলেক্ট করব। আমি দিতে চাচ্ছিলাম নগদের মাধ্যমে, এই জন্য নগদটাকে সিলেক্ট করতে হবে। নগদ সিলেক্ট করলাম, আর যে বিকাশে দিতে চান বিকাশটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। এরপর আমি 20,000 ক্লিক করব, 20,000 দিলাম, 20,000। এরপর নিচে দেখবেন লেখা আছে এখনই রিসার্চ করুন, ঠিক আছে। এখনই রিসার্চ করুন চাপ দেবেন। এরপর লেখা আসবে নিশ্চিত, নিশ্চিতে চাপ দেবেন, নিশ্চিত, একটু ওয়েট করবেন। হ্যাঁ, এরপর দেখবেন ছোটো করে একটা নাম্বার ডান কোনায়, এবার দেখাই দিচ্ছি, এটা কপির অপশন আছে, ঠিক আছে। আপনার এই কপিতে কি চাপ দেবেন, নাম্বারটা কপি করতে হবে। আমি কপিতে চাপ দিলাম। এখন এটা আপনি মাঝখানের বাটন দিয়ে কাটে দিলাম, ঠিক আছে। মাঝখানে বাটন দিয়ে কাটে আমি সরাসরি নগদে যাব, যেহেতু আমার নাম্বারটা কপি করা হয়েছে। সরাসরি নগদে যাব, যেখান থেকে আমি টাকাটা দেব। আমি নগদ অ্যাপসের মধ্যে যাব, নগদ অ্যাপসের মধ্যে যাচ্ছি। পাসওয়ার্ড দিলাম। এরপর আমি এই সেন্ড মানিতে চাপ দেবো, ঠিক আছে। সেন্ড মানিতে চাপ দিলাম। অ্যালাউ আসলে অ্যালাউ করে দেবেন। এরপরে এখানে আপনার যে নম্বরটা কপি করা আছে পেস্ট করবেন, চাইপে ধরে রাখবেন, দেখেন পেস্ট লেখা আছে, পেস্টে চাপ দিলাম, ঠিক আছে। সেই সারটি দেখে মেলে কিনা, হ্যাঁ সেই সারটি ঠিক আছে। এরপর তীর চিহ্নতে চাপ দিলাম। এর টাকার পরিমাণ লিখবেন, এখানে টাকার পরিমাণ আমি 20,000 লিখবো, 20, 1, 2, 3, 20,000। এরপর পরবর্তীতে চাপ দেবো, রেফারেন্স দেওয়া লাগে না, পিন নম্বর দেবো। এবারে পরবর্তীতে চাপ দেবো। এখানে ট্যাপকে ধরে রাখবেন, ঠিক আছে। আমি ট্যাপকে ধরে রাখলাম। ধরে রাখার পর একটা খেয়াল করবেন, এটা অবশ্যই লাগবে, ট্রানজাকশন আইডি আছে দেখেন এখানে, খেয়াল করেন এই যে ট্রানজাকশন আইডি, এটা আপনি কপি করবেন। আমি এটা কপি করব, কপি করলাম। কপি করার পরে আমি যেখান থেকে আসছিলাম সেখানে যাইব। যাওয়ার পরে খেয়াল করেন আপনারা এখানে ফাঁকা ঘর পাবেন, সম্পূর্ণ দয়া করে ট্রানজাকশন আইডি লিখুন, দেখছেন লেখাও আছে। এখানে আপনি ওই যে লেখাটা কপি করছেন না, ওটা পেস্ট করবেন। আমি পেস্টে চাপ দিয়ে পেস্ট করলাম। এরপর আপনি কিসে চাপ দেবেন,
এই জমাতে চাপ দেবেন, ঠিক আছে। জমাতে চাপ দিলাম, সফলভাবে দাখিল হলো, ঠিক আছে, লেখা আসলো। এরপরে যদি নিশ্চিত লেখা আসে আপনার নিশ্চিত চাপ দিয়ে নতুন করে ঢুকতে পারেন। আমি নতুন করে ঢুকবো। আপনারা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। আমি লগ ইনে চাপ দিলাম, একটু ওয়েট করবেন। আপনি চাইলে না এটা সেভ করে রাখতে পারেন, আমার সেভ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আপনারা সেভ করে রাখবেন, সমস্যা নাই। এরপরে আমার চাপ দেবেন। আমার চাপ দিয়ে দেখবেন আপনার টাকাটা যোগ হয়েছে কিনা। ইয়েস, আমার টাকাটা আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। 180 টাকা ছিল, 20,180 টাকা হয়েছে। এখন দেখাবো যে আপনারা কীভাবে আপনার V1 বা V2 বা V3 নেবেন, ঠিক আছে। তো সবত আপনারা চেক দিয়ে নেবেন বিক্রেতা যাচাইতে যায় যে আপনার আইডি কার্ড ভেরিফাইড হয়েছে কিনা। আমি বিক্রেতা যাচাইতে চাপ দেবো। হ্যাঁ, আমার আইডি কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে। যখন এটা লেখা আসবে মনে করবেন আপনার আইডি কার্ডটা কি ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনার ব্যালেন্সে টাকা থাকতে হবে। আমার তো 20,000 টাকা আছে, আমি V3 নেব। তা সেই ক্ষেত্রে আমি দোকানের স্তরে চাপ দেবো। কিসে? দোকানের স্তরে। দোকানের স্তরে চাপ দিলাম। এরপর আপনার লেখা আছে V3। V3-তে আপনার যোগদান লেখা আছে, যোগদানে চাপ দেবেন, ঠিক আছে। আমি যোগদানে চাপ দিলাম। এরপর আপনার কি নিশ্চিত লেখা আসবে। কি লেখা আসবে? নিশ্চিত। এই নিশ্চিতে আপনি চাপ দেবেন। নিশ্চিতে চাপ দিলাম। এরপর আপনার লেনদেন পাসওয়ার্ড চাবে, ঠিক আছে। আমি লেনদেন পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, হ্যাঁ, এরপরে আপনি সম্পূর্ণতে চাপ দেবেন। তা আশা করছি বুঝতে পারছেন। এরপর আপনি একটু চেক দিবেন আমার যাইয়া যে আমারটা ঠিক আছে কিনা। আমার চাপ দিলাম, হ্যাঁ, আমার দোকানে যেমন 20,000 টাকা, ঠিক আছে, অর্থাৎ আমার V3 অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এইভাবে চাইলে কাজ করতে পারবেন। আর আমি আজকের কাজটা কমপ্লিট করে দেখা দিচ্ছি। কাজটাও কি আমার আজকে 20টা অর্ডার পাবো, ঠিক আছে। 20টা অর্ডার আমি কি হিসাব দেবো? কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে চাপ দেওয়ার নিশ্চিত থাকে, নিশ্চিত চাপ দেবেন। এই যে প্লাসের অপশন আছে না, কাজে মূলত এগুলো। প্লাসের অপশনে ক্লিক করে শুধু নিশ্চিত করবেন। প্লাসে চাপ দিলাম, এরপর নিশ্চিত চাপ দেবো, ক্লিয়ার। যেমন আমি যে 8টায় প্লাসে চাপ দিচ্ছি, চাপ দিলাম। এরপর নিশ্চিত লেখা আসবে, নিশ্চিত চাপ দিলাম। আমি 2টা হয়ে গেছে, আর হলো 18টা পাবো, ঠিক আছে। এরকম আপনারা আমি যত 20টা অর্ডার পাচ্ছি, 20টা অর্ডার অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এরকম দৈনিক আপনারা কি ইনকাম করতে পারবেন। যে যতটুক V1 2 নিয়ে কাজ করবেন সে ততটুক ইনকাম করতে পারবেন। V1-এর জন্য আপনার 5টা অর্ডার, V2-র জন্য আপনার হচ্ছিল 10টা অর্ডার, V3-র জন্য আপনারা কি 20টা অর্ডার। আপনারা V1 2 3 বা তার চেয়ে বেশি নিয়ে এখানে কাজ করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। আর এখানে কাজ করে আপনার মাসিক স্যালারিও আছে, টিম থেকেও ইনকাম আছে। আপনার বড় বড় স্বপ্ন এখান থেকে আপনি পূরণ করতে পারবেন, ঠিক আছে। আর যারা কাজ করতে চাচ্ছেন, এই ভিডিওটা যার মাধ্যমেই পাইছেন তার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি A to Z সব প্রসেস আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। ধন্যবাদ।